আজকের গল্প শোনার আগে একবার ভেবে দেখুন, যদি আপনার সাথেই কিছু ঘটার আগেই আপনি বুঝে যান কি হতে চলেছে। হ্যাঁ, আনন্দ হোক কিংবা মৃত্যু, সব কিছু যদি আগে থেকেই জানার ক্ষমতা আপনার হাতে থাকে, তবে সেটা কি আশীর্বাদ হবে নাকি ভয়ঙ্কর এক অভিশাপ? নমস্কার, আমি সঞ্জয়। স্বাগত জানাই আপনাদের গল্পের মায়াজালের আরেকটি শিহরণ জাগানো এপিসোডে। আজকের গল্প আশীর্বাদ না অভিশাপ। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোনো কুকুরের ডেকে ওঠা শোনা যাচ্ছিল। বিছানায় শুয়েছিল অরুণ, চোখে কোনোভাবেই ঘুম আসছিল না। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর অবশেষে ঘুম যখন তাকে গ্রাস করল, তখনই এলো এক ভয়ঙ্কর স্বপ্ন। সে দেখল এক অচেনা মাঠে দাঁড়িয়ে আছে, চারদিক কুয়াশায় ঢাকা। সেই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক বৃদ্ধা। তার চোখ দুটো অস্বাভাবিক লালচে, ঠোঁটে এক অদ্ভুত হাসি। কাছে এসে বৃদ্ধা ফিসফিস করে বলল, তুমি আগামী দিনে যা ঘটবে তা আগে থেকেই জানতে পারবে। এ হলো আমার আশীর্বাদ নাকি অভিশাপ, সেটা সময়ই বলবে। কণ্ঠস্বর যেন চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল। অরুণ দৌড়াতে চাইল, কিন্তু শরীর একদম নড়ল না। মুহূর্তের মধ্যেই কুয়াশার ভেতর থেকে হাজারো হাত বেরিয়ে এসে তাকে টেনে ধরল। আতঙ্কে চিৎকার করতে করতে ঘুম ভেঙে গেল অরুণের। ঘাম ভেজা শরীর, হৃৎপিণ্ড বুকে ধকধক করছে। সে বুঝতে পারল না এটা নিছক স্বপ্ন নাকি কোনো ভয়ঙ্কর সত্যি। পরদিন সকালে অফিসে যাওয়ার পথে হঠাৎই মাথায় ভেসে উঠল এক ঝলক ছবি। দেখল একটি রিকশা ঠিক তার সামনে এসে ব্রেক করবে। অরুণ থমকে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই সত্যি সত্যি একটি রিকশা এসে তার সামনে থেমে গেল। সে ভেবেছিল হয়তো কাকতালীয়, কিন্তু দিনভর একই রকম ছোট ছোট ঘটনা ঘটতে থাকল। কে কি বলবে, কার হাতে কি পড়বে, সব কিছু আগে ভাগেই বুঝে ফেলছে সে। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করল, তাহলে স্বপ্নটা কি সত্যি? দিন যেতে না যেতেই অরুণের জীবনে অদ্ভুত পরিবর্তন এলো। বন্ধুরা খেলায় মেতেছিল, আর অরুণ খেলার ফল আগে ভাগেই বলে দিচ্ছিল। বন্ধুরা অবাক, কেউ কেউ মজা করে বলল, তুই নাকি জাদুকর। অরুণ শুধু হেসে এড়িয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে বুঝতে পারল এটা কোনো মজা নয়। এক রাতে স্বপ্নে দেখল মা রান্নাঘরে হাঁড়ি উল্টে ফেলছেন, আর পরের দিন হুবহু সেই ঘটনাই ঘটল। এবার তার ভেতর ভয়ের স্রোত বয়ে গেল। শুরুতে বিষয়টা আকর্ষণীয় মনে হলেও খুব দ্রুত তা ভয়ঙ্কর হয়ে উঠল। এক রাতে অরুণ স্বপ্নে দেখল তার এক সহকর্মী সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। পরদিন সকালে সে বন্ধুকে সতর্ক করল, কিন্তু বন্ধু অবহেলায় হেসে উড়িয়ে দিল। আর রাতেই খবর এলো সেই সহকর্মী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে। অরুণ ভেঙে পড়ল, চিৎকার করে উঠল, আমি জানতাম, কিন্তু কিছুই করতে পারলাম না। সেদিন রাতে আয়নায় নিজের চোখে সে দেখল ভয়ঙ্কর লালচে ছায়া, যেন সেই বৃদ্ধার দৃষ্টি তার ভেতর ঢুকে গেছে। অরুণ চাইলেও ভবিষ্যৎ দেখা থেকে বাঁচতে পারল না। যতই চোখ বন্ধ করত, ততই দৃশ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠত। এক রাতে সে দেখল নিজের ঘরের দরজায় রক্তের দাগ, মা কাঁদছেন, আর পাশের ঘরে তাঁরই নিথর দেহ পড়ে আছে। অরুণ আতঙ্কে জেগে উঠে প্রতিজ্ঞা করল, না, আমি আমার ভবিষ্যৎ বদলাব। কিন্তু যতই চেষ্টা করল, ঘটনাগুলো ঠিক আগের মতোই ঘটতে থাকল। মনে হলো নিয়তি যেন তার পথ আগেই লিখে রেখেছে। অরুণের জীবন হয়ে উঠল এক অদৃশ্য শিকলে বাঁধা। এক শিশু রাস্তায় গাড়ির ধাক্কায় পড়বে জেনে সে বাঁচাল। সবাই তাকে হিরো বলল, কিন্তু অরুণ বুঝল শিশুটির মৃত্যু শুধু পিছিয়েছে। বন্ধু রাশেদকে সাবধান করেছিল, বাইক নিয়ে যাস না, কিন্তু রাশেদ শোনেনি, আর পরদিনই তার মৃত্যু হলো। অরুণ ভেঙে পড়ল। বন্ধুরা সন্দেহ করতে লাগলো, মায়ের চোখেও ভয় জমল। রাতের ঘুম হারাম হয়ে গেল, চোখ বন্ধ করলেই মৃত্যু আর রক্তের ছবি। শেষমেশ শহর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল অরুণ। ট্রেনে উঠেই আবার ভবিষ্যৎ দেখল, যাত্রীদের সতর্ক করল,
কিন্তু কেউ বিশ্বাস করল না। আর যখন দুর্ঘটনা ঘটতে শুরু করল, সবাই ভয়ে অরুণকে অভিশপ্ত মনে করল। সে বুঝল পালালেও মুক্তি নেই, গ্রামে গিয়েও মুক্তি নড়ল না। আবার রাতে সেই স্বপ্ন, সেই কুয়াশা আর সেই বৃদ্ধা। কেমন লাগছে আশীর্বাদটা? বৃদ্ধা হেসে বলল। অরুণ কাঁদতে কাঁদতে বলল, এটা আশীর্বাদ নয়, অভিশাপ, আমাকে মুক্তি দাও। বৃদ্ধা ফিসফিস করে উত্তর দিল, মুক্তি নেই, নিয়তির পর্দা একবার সরলে ফেরানো যায় না। অরুণ নিজের মৃত্যুর দৃশ্য বারবার দেখতে দেখতে মনে করল যেন সে আগেই মারা গেছে। গ্রামের মানুষ তাকে অভিশপ্ত বলে দূরে সরিয়ে দিল। পাশে রইল শুধু তার মা। শেষবার এক ভাঙা মন্দিরে গিয়ে প্রার্থনা করল, যদি দেবতা থাকো আমাকে রক্ষা করো। কিন্তু উত্তর এলো অন্ধকারে। মন্দির কেঁপে উঠল আর তার সামনে দাঁড়িয়ে গেল সেই বৃদ্ধা। জ্ঞান কখনো বিনা দামে আসে না বলেই অন্ধকার ছায়া তাকে গ্রাস করল। সকালে গ্রামের মানুষ মন্দিরের সামনে অরুণের নিথর দেহ দেখতে পেল। চোখ বিস্ফারিত, মুখে ভয়ে জমাট বেঁধে গেছে। কেউ বলল অরুণ অভিশপ্ত ছিল, কেউ বলল বৃদ্ধা আসলে নিয়তির প্রতীক। কিন্তু সত্যি কি কেউ জানল না। শুধু প্রশ্নটা রয়ে গেল, আগে থেকে জানা কি সত্যিই আশীর্বাদ, নাকি মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ?